নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিন, আর আবার আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। দুইবার আইলো না, আবার আইলো আকিমুস সালাত, বাদে যাকাত। নামাজ কায়েম করো, যাকাত দাও, বাদে আবার সাথে সাথে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করো, রুকু করনেওয়ালা হওয়ার সাথে। এর তুলাবাদে আবার আছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আবার আইলো নি নামাজের কথা, আবার নামাজের কথা আছে। আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। দেখো বহু জায়গার মধ্যে বনি ইসরাইলের দাওয়াত দিতে গিয়া আর উপদেশ দিতে গিয়ে আল্লাহ তাআলা নামাজের কথা 3 বার কই দিয়েছেন। তার সাথে এক জায়গাতে আইছে নামাজের সাথে যাকাতের কথা, আর এক জায়গাতে আইছে নামাজের সাথে সবরের কথা। সারা কোরআনে দেখো যেনই নামাজের কথা আইব, হয় যাকাতের কথা ডাইরেক্ট আইব, আর না হয় সবরের কথা আইব। তো সবরের কথা যত জায়গাতে আইছে সবর আগে আনা হয়েছে নামাজ বাদে। যেমন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ যখন সবরের সাথে মিলে যায় তখন সবর শব্দটারে আগে আনা হয়, পুরা কোরআন আগে আনা। নামাজের এত গুরুত্ব, এত মর্যাদা কিতা লাগে ওটা বুঝতে গিয়াও সামান্য আমরা যাইগি এই মাসও যে মেয়ারাজ হয়েছিল ও 2-4টা কথা উঠে উঠে আসল আলোচনা তো ইমাম সাহেব এটা সাবজেক্ট ছাড়া তার আলোচনা করবো। আমি শুধু পয়েন্ট বুঝাইতে গিয়া এই এক জায়গার মধ্যে 3 বার নামাজের কথা আইল, ওই পয়েন্টে আমি আরো মেয়ারাজের চূড়া চাচ্ছি। সঠিক তারিখ ঠিক নাই, এই মাসের 27 তারিখ যেটা হওয়া হয় এটা কোনো একই কোনো কিছু না। আর এই তারিখে নির্ধারিত করিয়া খায়রুল কুরুন সাহাবা তাবিন তবে তাবিন তারা উদ্দেশ্য করিয়া কোনো আমল বিশেষ আমল করছেন না, ওটা সঠিক পথ। আপনার চাইলে আপনি রোজা রাখতে পারেন, নামাজ ইবাদত বেশি করতে পারেন, এইটারে সুন্নত মনে করি বা বিশেষ করণীয় মনে করি করেন, আবার ক্ষতি হইয়া যাইব, সবটাকে ক্ষতি হইয়া যাইব বেশি। আপনার আমল থাকে মাসের শেষে রোজা রাখার 3টার ও সময়ে পড়ছে রাখুক, আবার এমনি মাঝে মধ্যে সুযোগ হইলে রোজা রাখেন। আমরা অনেক সময় ঠিক টাইমে পারি না কেন, তো বুড়ি বেমার, বুড়া বেমার, নানিতে ফুড়ি বেমার, ওটা তো মিলাইতেই না করিয়া। আমি শুক্রবারে রাখতে এতে দাওয়াতে করে গেছে, ওরকম কিতা কথা ওটা অবতারে মিলাইয়া করে রাখতে গেলে এইদিকে এদিকে হইয়া যায়, ওলা রাখো কা অসুবিধা না। এগুলারে কোন কিছু মনে করতে হইব যে মেরাজের রোজা, মেরাজের নামাজ এভাবে পড়তে হবে, এটা কোনটা তেমন নাই। সঠিক নিয়মের উপরে তাহলে কথা হবে। যাই হোক, মেরাজের যে রাইট হয়েছে এই রাইটের মূল খান জানেন, এই রাইট তারা এক বৈঠক করছে মক্কার কাফির মুশরিক। আগের আরেকটা তো আসিল মারিলাবাদ, যেটা আওরাই তো মারিলাবাদটা যাইজ রাইতে শেষ করে দিতাম, শেষ করিয়া মানে নিচে নামাইতাম, খবরও নিত কি তারা চাইছে খবরও নিত। আল্লাহ কইছেন তোমরা চাইলে হবাই নিতা, আমি হবাই নিব। ওরাই তো হবাই শুরু হইতেছে। জিব্রাইল আইসে নিয়ে খালি কইলা সংক্ষেপে, আজ আপনি গরো থাকেন না যান, অন্য গরো থাকেন যান, ওখান হইয়া গেছেন কি সারা স্কিম করি না, তা পরীক্ষা সারা কই দিলে আর পরীক্ষা থাকেন, সারা কই না ওখান হইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ঠিক আছে আজ আর কই যাই মতে আর যাই কি সাসার গরুর বই উম্মে হানির গর, উম্মে হানির গরে খেলে আছে এর চেয়ে খাসে হাতিমে কাবা, আর কোন গর নাই কাবা এই সময় আসিল না, খালি টানতেই আছে। আর বড় বড় 2 ফিলার দিতে তৈছে সিনা যায় গেলে আল্লাহর মনসা মতো মিলে গেছি। এনে যাওয়ার বাদে রায় যখন একটু গভীর হয়েছে আইসোলেশন বলে গীতা বলে আমি জিবরিল বলে গীতা বলে কষ্ট করে আপনার ওরা বাড়াইতে হইব, আর যেতে হোক একটু দূরে যাইতে হইব। রসুল বোঝই না এটা, বলে এটা তো জিবরাইলে মাত্র না, জিবরাইলের কথা মাত্রনি আল্লাহ তাকে না খাইয়া না, ও বুঝে গেছে যেটা কিচ্ছা শুরু হয়েছে, ও বাড়াইছেন যেতে হাতিমে কাবা যেটা বুঝলেন, এটা হাতিম কাবার ও সাইডে কুলা লাগা যেটা হাফ ওয়াল দিয়ে বেষ্টন করা, ওটা হাতিমে কাবা। ওর সুদা উপরে মিজাবে রহমত আছে, ইনো গিয়েই দেখুন আরো কত সোনার তস্তরি লইয়া বই দিয়েছেন কখনে, এর মাঝে ফানিটা কিতা এক বর্ণনায় জমজম আর এক বর্ণনায় হইল হাউজে কৌসরের ফানি রেডি, সব বলতে রেডি। এটা কি, এটা তো আগর থেকে বস্তুর সত্তা চলে সব পদ্ধতি চলে।
ও জিব্রাইলে হইলা আপনি এখন ওখানো হাতিমে কাহাবার মধ্যে একটু কাহাম করিল গতকা ও আগুনটা না আগুন সুতিলা ও আঙ্গুল দিয়ে কান দিতাম ও সার্জারি হয়ে গেছে চুরি গুলি কোনটা দরকার নাই বার হয়েছেন হাত সার সব গিয়া বুদ্ধ হয়েছেন কসলাইছেন পালাই পানি দিয়া জমজমার পানি হোক বা কমচরের পানি হোক অসরের পানি হোক দইছেন করে আবার যথাস্থানে ফিট করে দিয়েছেন ওটো ঠিক হয়ে গেছে কথা ও তখন যখন বুড়াক সম্পর্কে হইবা তারা ও উঠবা উঠছে দেয় না ও জিব্রাইলে গুদাম দিলা হ্যাঁ বলে আমি বুঝি আর কি এইটা লাগি না আমি ভয় করি আর এইটা যে আমানত আসমান জমিনে গ্রহণ করলো না এই গ্রহণ করছো এইটা আমি জানতাম পারবো না আর কাজ যখন কইবা হয়েছে হ্যাঁ এবারে আমার পয়েন্ট ও ওখান থেকে নিয়াই বয়তুল মুকাদ্দাস বয়তুল মাকদিস নানি নামাজ 2 রাকাত পড়ান গিয়া দেখুন রেডি 1,000 লক্ষ মানুষ খাড়া হয়ে গেছে এটাই কিটা বলে আপনার ইমামত করতাম মুসল্লা খালি যাও করিয়া এরা খারা ওরা নবী হল ও সঈদুল মুরসালিন বানাইলা ইমামুল মুরসালিন বানাইলা আর ইমামতি পেশা যে শ্রেষ্ঠ এটা দেখাইয়া দিলা রাসূল সাল্লাল্লাহু সবসময় ইমামতি নামাজি পড়াইছে যাই হোক 2 রাকাত ফেনে এই সফরটা 2 ধরনের হইব একটা কাবা থেকে লইয়া মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভূমির থেকে ভূমি আর একটা ওখান থেকে উপরে হ্যাঁ ও 2 দেখো কাছে কি জাত নামাজের গুরুত্ব হ্যাঁ আর নামাজ পড়াইতে বলে তো কোনো হারামও পড়াইয়া নিলা না কেন এই সওয়ালাত নবী কোনো আইন না বলে না মসজিদে আসেন নি সবাই মসজিদে হারাম আসেন নি সবাই মসজিদে হারাম তো এই সময় আসেন না খালিও কাবা আর সামান্য যে আসেন মসজিদ তো আসেন না সবগুলো আসেন আরো অনর বরকত নবী হলার মরকজ হইটা কত নবী কেন রোনাওয়ানি হয়েছে যাই হোক আবার আইউকা মেয়েরাজ সকলটা শেষ আইয়া আবার খানো বাইতুল মাকদাস হইবার নামাজ 2 রাকাত তো কিতা নামাজ খালি নামাজ ওটা বুঝাইতাম সেখানে এরপরে মেয়েরাজ যা দিবার দিছেন সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা ও নামাজ এখন পুরা মেয়েরাজের আলোচনাটা এই তো সারা নামাজই পড়ব কোন মুমিন মুসলমানের কল্যাণ কামিয়াবি সফলতা কোনোভাবে এই নামাজ ছাড়িয়া হইতো পারে না যাকাত ছাড়িয়া হইতো পারে না আমাদের কৌশল বেহেস্ত যে নিলাম ওটা হইয়া বেহেস্ত নেওয়ার বারে ও যখন ঝর্ণা দেখলাম মধুর পানি আছে না সাইডের নহর আছে ওনারা সবাই জানা আছে একটা দুধর একটা মধুর একটা সরার একটা পানি নানি প্রবাহিত হইতে আছে এটা বেহেস্ত গিয়া বলে এগুলা শুরু হয়েছে হইতে গিয়া আলোচনা শিখাইলা শেষ হয়েছে গিয়া হই তো জিব্রাইলে কইলা আমি একসাথ জানি না এটা গিয়ে শেষ হয়েছে খানো এটা শেষ হয়েছে খানো এটা হইতাম পারবো কিন্তু শুরু খান থেকে হইতাম হতাম না ও সময় সাথে সাথে রিস্তা হচ্ছে এখন আমার ভাতানি হয়েছে ও প্রশ্ন রসাইতর জবাব দেওয়ার লাগে যেটা জিব্রাইলে জানেন না জিব্রাইলে যেটা জানেন না শুরু হয়েছে হইতে গিয়া ওটা জবাব দেওয়ার লাগে কোথায় নাই বাস্তবে চলো আমার সাথে 2 জন লিয়ে গেল এই যে 1 কোঠার মধ্যে হইলা বন্ধ কোঠা বড় থালা মারা আমরা লইয়া আইলা এই সাইডন শুরু হয়েছে হইতে কি বন কোঠার মাঝে আনি হারাই দিলে আর অত বড় থালা মারা একটা বলে ও এইটার চাবি তো আপনার কাছে আমি কলেও কার আমার কাছে চাবি এটা কেমন দিয়ে না আমাদের চাবি কিনা আমি এইমাত্র তালাও প্রথমে দেখলাম বললাম তোমার তালাও দেখছি না আবার চাবি তো আমার কাছে এইটা কিভাবে পাওয়া বলে জি আপনার কাছে চাবি পরৌকা আর দেউকা এখন স্পর্শ করতে হইব আর দিতে হইব আর দেউকা দিয়া পরৌকা বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ শুরু হয়ে গেছে তালা করে গেছে তখন নিচের দিকে লইয়া যায় 2 জন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 2 জন দিয়ে নিচে গিয়ে এনে দেখা যায় আরো শক্তিশালী বিরাট বড় কোটা আর ওখানে লেখা ওই সাইডে লেখা বিসমি আল্লাহ আর রহমান আর রহিম সব লেখা আর ও কোটা বিসমির নিচটা কিয়া এক ঝর্ণা পড়তে আছে নিচে দিয়ে
আল্লাহির হুদ থেকে পড়তে আছে একটা, রহমান নুন থেকে পড়তে আছে একটা, রহিম। ও দেখিলিস কোনটা মধুর নহর, সারাবর নহর, দুধর নহর, পানি শুরু হয়েছে হই থেকে, একটা শুরু হইতে বিসমিল্লাহর মিম থেকে, একটা শুরু হয়েছে লফজে আল্লাহর হাত থেকে, আর একটা শুরু হয়েছে রহমানের নুন থেকে, আর একটা শুরু হয়েছে রহিমর মিম থেকে। ও সাইডটা বেহেস্ত গিয়া হয়েছে সাইড নহর, আর শেষ হইব গিয়া শেষে এর সাথে সাইডটা এখানো মিশ্রিত হইয়া যাইব, এখানো মিশ্রিত হইয়া গিয়া শেষ হইব আপনার হাওজে কৌশল হইতে। মেয়েরাজের মধ্যে অনেক কিছু দেখানি হয়েছে রসুল। বিসমিল্লাহ তো আমরা সাধারণ মনে করি, ইয়া আল্লাহ আর বিসমিল্লাহ এটা সাধারণ। ইয়া আল্লাহ এগুলো হয়েছে এখন হকিরর করিমা, ভিক্ষার করিমা। ইয়া আল্লাহ এটা ভিক্ষার করিমা। আর বিসমিল্লাহ হইয়া গেছে এখন গরিব মুসলমান যারা, এরা আমরা ধনী বড় বড় ইটার দরকার নাই, বিসমিল্লাহর দরকার নাই, এগুলার দরকার নাই, তারা আরো অনেকটা আছে ওগুলা তারা